তোমার কি যোগ্যতা আছে? আমার মেয়েটাকে সারা জীবন টেনে নিয়ে যেতে পারবা? পারবে কও? বাবা কফি। তোরা খা, আমি খাবো না। বাবা আমি বানিয়েছিলাম, মজা হয়েছে কিন্তু অনেক। আমি খাবো না বললাম তো। ও আবুলের মেসে থাকে, খাওয়া যায় বিদে করে দিস। মেসে কি না কি খায়। ঠিক আছে। বৃষ্টির মা, আমার বাবাকে কেমন লাগলো? ভালো। জানতাম। বাবা তোমাকে কি বললো? তোমার বাবা একটা অসাধারণ মানুষ, খুব সুন্দর করে কথা বলেন। উনি আমাকে একটা গল্প শোনালেন। কি গল্প? এক দেশে এক রাজা ছিল। রাজার একটা রাজকন্যা ছিল। রাজকন্যাটা দেখতে অনেক সুন্দর। রাজা সবাইকে বলল যে আমার যে একটা দিঘি আছে 10 মাইল, কোনো ছেলে যদি এই 10 মাইল দিঘি সাঁতরে পার হতে পারে তাহলে আমার রাজকন্যাকে বিয়ে করতে পারবে। উজিরের ছেলে, নাজিরের ছেলে, দেশের সমস্ত যুবক ওই দিঘিতে এসে সাঁতরানো শুরু করলো। অনেকে মাঝখানে এসে ডুবে গেল, অনেকে পাড়ের কাছাকাছি এসে ডুবে গেল, অনেকে পাড়ে উঠে। শোনো শোনো, এগুলো হচ্ছে বাবার বানানো গল্প। আমার বাবা পৃথিবীর সেরা বাবাদের একজন। বাবার সব কিছু আমার অনেক পছন্দ, শুধুমাত্র এই বানানো গল্পগুলো ছাড়া। ও, তোমার জন্য আজ আমি যে চিঠিটা লিখেছি সেটা তো দিতেই ভুলে গেছি। আর কেন ভুলবো না? এত দেরি করে আসলে কিভাবে মনে থাকবে সব? এখন পড়বে না, এখান থেকে চলে যাবার পর। এই যে মিস্টার, আপনি কি জানেন একটা মেয়ে আপনাকে কত ভালোবাসে? সে তার প্রিয় বাবা মাকে ছেড়ে এক মুহূর্তেই আবুলের মেসে এসে উঠতে পারে। যেন বাবা একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়। আজ সকালে বাসায় নিয়ে এসেছিল। লোকটা দেখতে সুন্দর, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল একটা বান্দর আমার সামনে লাফাচ্ছে। সোফা থেকে লাফিয়ে বারান্দায় যায়, বারান্দা থেকে ডাইনিং টেবিল, সেখান থেকে ফ্রিজের উপর উঠে দৌড়ে চলে গেল বাথরুমে। বাথরুম থেকে যখন বের হলো বান্দরটাকে তখন শিম্পাঞ্জির মতো লাগছিল। লোকটার নাম দুলাল, জাহাজে চাকরি করে, মেরিন ইঞ্জিনিয়ার। আচ্ছা, জাহাজে অনেক আলকাতরা থাকে না? আমার মনে হচ্ছিল ওর মুখে একটু আলকাতরা মেখে দিই। ফর্সা মানুষ দেখলেই না আমার আলকাতরা মাখাতে ইচ্ছা হয়। আমি কোনোদিন তোমার মতো কোনো মানুষ দেখিনি। তুমি এত মিষ্টি কেন? তুমি যদি আমাকে একবেলা খাবার নাও দাও আমার আপত্তি নেই, শুধু তোমার বুকে আমাকে জড়িয়ে রেখো। আমার সোনার বাংলার পরের লাইনটা কি বলো তো?